ওয়ালাইকুম আসসালাম। তোমরা সবাই কেমন আছো? তোমরা সবাই সকালে নাস্তা করছো? তো এখন কি ক্লাস তোমাদের? এখন মাসআলা ক্লাস। আমি তোমাদের মাসআলা ক্লাস নেওয়ার জন্য আসছি, তাই না? আচ্ছা, তোমাদের মাসআলার নামাজের ওয়াজিব 14টি পড়া ছিল, তাই না? তো তোমাদের সবার নামাজের ওয়াজিব 14টি হয়েছে? আচ্ছা, সবার মুখস্থ হয়েছে না? তো আমি কি পরীক্ষা নিব? তোমরা প্রস্তুত? আচ্ছা, আমরা এখান থেকে মাঝখানে এই যে আব্দুল্লাহ আল আলিম আছে, আব্দুল্লাহ আলিমের কাছে প্রথমে শুনি, কি বলো? ঠিক আছে, আব্দুল আলিম দাঁড়াও। সবাইকে নামাজের মাসআলার নামাজের ওয়াজিব 14টি বলে শোনাও। হ্যাঁ, থামো 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 থামো। কি হইলো? তুমি এটা কি বলতেছো? হ্যাঁ, এটা হইলো? এ মানে ভুল বললে তো হবে না, লেখাপড়ায় মনোযোগ থাকতে হবে। তুমি এভাবে ভুল বলতেছো কেন? তোমার লেখাপড়ায় মনোযোগ দিতে হবে, ঠিক আছে? তুমি দেখছো ভুল বলতেছো, আমার হাতে এটা কি আছে দেখছো? এটার নাম কি বলো? হেদায়েতুল্লাহ। এটা হেদায়েতুল্লাহ কি জন্য? আচ্ছা, এটা দিয়ে মাইর দিলে হেদায়েত হয়, এই জন্য এটার নাম দিছো তোমরা হেদায়েতুল্লাহ, তাই না? আচ্ছা, তাহলে এই হেদায়েতুল্লাহ কিন্তু আমার হাতে আছে। হ্যাঁ, দুষ্টমি করা যাবে না, সুন্দর করে মনোযোগ দিয়ে পড়তে হবে। বসো, তুমি লেখাপড়ায় পারো না, প্রায় সময় তোমার পড়ার মধ্যে ভুল হয়, আর এই জন্য আমি প্রথমে তোমাকেই ধরছি। আমি জানি তোমার হইলে সবার হইব, আর তোমার না হলে কারো হইব না, কারণ তুমি সব থেকে ভুল পড়ো সবসময়। হ্যাঁ, এরকম করা যাবে না, ঠিক আছে? লেখাপড়ার সময় মনোযোগ দিবা তো ইনশাল্লাহ? হ্যাঁ, আমি তোমাদের একটা প্রশ্ন করি। তোমরা সবাই জান্নাত দেখছো? জান্নাত দেখো নাই? জান্নাত আছে বিশ্বাস করো? আচ্ছা, জান্নাত আছে বিশ্বাস করো, কিন্তু জান্নাত আমরা দেখি নাই। হ্যাঁ, তো জান্নাত তো আমরা দেখি নাই। তো জান্নাতের মাটি দেখছো? আচ্ছা, জান্নাতের মাটি কেউ দেখো নাই? হ্যাঁ, তুমি দেখছো? তুমি নামাজের ওয়াজিব পারো না, আবার জান্নাতের মাটি কেমনে দেখলা? আচ্ছা, জান্নাতের মাটি দেখছো তুমি? আচ্ছা, আমাকে দেখাইতে পারবা? এই সবাই শোনো, ও নাকি জান্নাতের মাটি দেখছে। আমরা তো কেউ জান্নাত দেখি নাই, দেখছি? হ্যাঁ, ও নাকি জান্নাত দেখছে, জান্নাতের মাটি দেখছে। হ্যাঁ, তাহলে আমরা ওর কাছ থেকে জান্নাতের মাটি দেখবো, তোমরা কি বলো? ঠিক আছে, আমি আজকে ক্লাস শেষ করে যাব, কালকে ক্লাসে আসার পর প্রথমে এসে তোমার কাছে জান্নাতের মাটি দেখবো, ঠিক আছে? তুমি জান্নাতের মাটি নিয়ে এসে রাখবা, আমি তোমার কাছে জান্নাতের মাটি দেখবো, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, বসো। তাহলে আমরা সবাই নামাজের ওয়াজিব 14টি পড়ি, ঠিক আছে? নামাজের ওয়াজিব 14টি। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোমরা? আচ্ছা, আজকে সবাই নাস্তা করছো? আচ্ছা, বাসায় সবাই ফোন চালাইছো তো না? আচ্ছা আচ্ছা, ফোন চালাও না, তোমরা অনেক ভালো। ওই ওই ক্লাসের ছাত্রগুলো ফোন চালায়, তোমরা চালাও না, তোমরা অনেক ভালো। তো আমাদের কালকে মাসআলা ক্লাস ছিল, তাই না? নামাজের 14টি ওয়াজিব পড়ানো হয়েছে, তাই না? আচ্ছা, মাশাল্লাহ। আজকে আমরা নামাজের 14টি ওয়াজিবের পরীক্ষা নিব, ঠিক আছে? সবাই প্রস্তুত? তার আগে একটা বিষয়, সেটা হলো কালকে জান্নাতের মাটি কে দেখাবে বলছিল? ও আলিম, তাই না? আব্দুল আলিম। আচ্ছা, তুমি জান্নাতের মাটি নিয়ে আসছো? ঠিক আছে, আমাদের সবাইকে তাহলে জান্নাতের মাটি দেখাও। নিয়ে আসো, দেখি তুমি কোথা থেকে জান্নাতের মাটি নিয়ে আসছো। কি ব্যাপার, সত্যি সত্যি নাকি? এটা কি মাটি? আচ্ছা, মাটি এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও, এই যে সবাই এখানে তুমি দাঁড়াও। আচ্ছা, ও কিছু মাটি নিয়ে আসছে। হ্যাঁ, তো ওই মাটিগুলো সে কোথায় পাইলো, কিভাবে জান্নাতের মাটি হলো দেখি। আচ্ছা, তুমি এই মাটি কই পাইছো? তোমার আম্মুর পায়ের নিচে জান্নাত আসলো নাকি? কার কাছে শুনছো? আচ্ছা, ঠিক আছে, বসো, বুঝছি। দেখছো, ও ওর মার পায়ের নিচ থেকে মাটি নিয়ে আসছে। আমরা সবাই জানি মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। তো আমাদের মায়ের পায়ের নিচে কি আছে? জান্নাত আছে। মা হলো একটা জান্নাত, তাই না? যার মা আছে তার একটা কি আছে? জান্নাত আছে। তো মা হলো একটা জান্নাত। এই জান্নাতে মায়ের পায়ের নিচে সন্তানের যদি বেহেশত হয়, তাহলে ওর মায়ের পায়ের নিচের মাটিটাই জান্নাতের মাটি, তাই না?
মাশাআল্লাহ, আব্দুল্লাহ আয়াতের জন্য খুব মানে মন থেকে দোয়া আসতেছে। আল্লাহ তাআলা ওকে হক্কানি হাফেজ, হক্কানি আলেম হিসেবে, দিন দেশ বরণ্য আলেম হিসেবে কবুল করুন। সবাই বলে আমিন। আল্লাহ তাআলা সেই সাথে তোমাদের সবাইকে কবুল করুন, বলে আমিন। সবাই বই বার করি, নামাজের ওয়াজিব 14টি সবাই বার করি।